আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ খলিলুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার ৬টি সংসদীয় আসনে ৫ দিনের জন্য সব ধরনের জনসভা, অনুষ্ঠান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ অনুসারে সিলেট জেলার ৬টি নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোট গ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ ১০ই ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে ১৪ই ফেব্রুয়ারি বিকেল ৪:৩০ পর্যন্ত সব ধরনের জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিল বা শোভাযাত্রা আয়োজন বা তাতে যোগদানের উপর নিষেধাজ্ঞা থাকবে। গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে কোনো ব্যক্তি কোনো আক্রমণাত্মক কার্যক্রম বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না। ভোটার বা নির্বাচনী কার্যে নিয়োজিত বা দায়িত্ব পালনরত ব্যক্তিগণকে হুমকি বা ভয়ভীতি প্রদর্শন করতে পারবেন না। কোনো অস্ত্র বা পেশি শক্তি প্রদর্শন বা ব্যবহার করতে পারবেন না। কোনো ব্যক্তি উল্লিখিত বিধানাবলী লঙ্ঘন করলে তিনি কমপক্ষে ২ বছর এবং অনধিক ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। প্রধান তথ্য অফিসার মোহাম্মদ নিজামুল কবির বলেছেন, গণমাধ্যম সমাজের দর্পণ স্বরূপ। দেশের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাষ্ট্রকে সঠিক পথ দেখায়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি আজ সিলেট আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিদপ্তর আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান তথ্য অফিসার বলেন, তথ্য অধিদপ্তর গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। এ উপলক্ষে প্রস্তুতকৃত সচেতনতামূলক বিভিন্ন কন্টেন্ট, টিভিসি থিম সং, বিভাগীয় সঙ্গীত সহ পোস্টাল ব্যালট সম্পর্কিত প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া গণমাধ্যম কর্মীদের নিয়ে বিভিন্ন বিভাগের সেমিনার, কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করছে তথ্য অধিদপ্তর। তিনি আরো বলেন, গণভোট নিয়ে তরুণরা অত্যন্ত উচ্ছ্বসিত। তরুণদের এই উচ্ছ্বাসকে যথাযথভাবে কাজে লাগিয়ে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। উপপ্রধান তথ্য অফিসার হাসিনা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী, উপপ্রধান তথ্য অফিসার নাসরিন জাহান লিপি ও মোল্লা আহমদ কুতুবুদ্দিন বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন। কর্মশালায় বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া, আঞ্চলিক পত্রিকার সাংবাদিকগণ তাদের মতামত ও নির্বাচন বিষয়ক বিভিন্ন অভিজ্ঞতার বর্ণনা করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের কর্মশালা শেষ হয়েছে আজ সিলেটে ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে। সিলেট ১ আসনের কর্মকর্তাদের জন্য ৩ দিন ব্যাপী এই কর্মশালা আজ বিকেলে শেষ হয়। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মশালায় মৌলভীবাজার ৪ আসনের দায়িত্বে নিয়োজিত ১,৬৭২ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা অংশ নেন। জেলা প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এর আয়োজন করে। সিলেটে নির্বাচনী জনসমাবেশে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা দায়িত্ব পেলে ৫ বছরে দেশের চেহারা পাল্টে দেব। তরুণ প্রজন্ম ও মা বোনদের স্বপ্নের যে নতুন বাংলাদেশ, তা ৫ বছরে ধরা দেবে। আজ বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলাম আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, এই সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তৎকালীন ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করতে এসেছিলেন, আমরা তারই উত্তরসূরি।
সিলেট খনিজ সম্পদে ভরপুর উল্লেখ করে তিনি আরো বলেন, সিলেটের খনিজ সম্পদের হিস্সা সিলেটবাসী পাচ্ছে না। দুর্নীতি বন্ধ হলে, চুরি বন্ধ হলে উন্নয়ন আরো হবে। সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এতে 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীরা বক্তব্য রাখেন। এদিকে আজ দুপুরে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নবীন চন্দ্র সরকারি মডেল হাই স্কুল মাঠে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, এই দেশকে তরুণ সমাজের হাতে তুলে দিতে হবে, তাদের হাত ধরেই এই দেশ চলবে। 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থানে জীবন দিয়ে যারা আমাদের স্বৈরাচার মুক্ত করেছে, জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ। জেলা জামায়াত ও ঐক্যজোট এর আয়োজন করে। সুনামগঞ্জের শিমুল বাগানে আবারও ফুটেছে লাল টকটকে শিমুল ফুল। বসন্তের আগমনী বার্তায় প্রকৃতির এই রঙিন সাজ দেখতে ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। জেলার তাহিরপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকা শিমুল গাছগুলো এখন ফুলে ফুলে ছেয়ে গেছে। দূর থেকে দেখলে মনে হয় লাল কার্পেট বিছিয়ে আছে পুরো বাগান জুড়ে। প্রতি বছর এই সময়টাতে শিমুল বাগানকে ঘিরে পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতি প্রেমীরা এখানে আসছেন ছবি তুলতে, সময় কাটাতে এবং সৌন্দর্য উপভোগ করতে। বিশেষ করে তরুণ তরুণীদের উপস্থিতি চোখে পড়ার মতো। পর্যটকদের আগমনে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরাও বেশ খুশি। অস্থায়ী খাবারের দোকান, নৌ ভ্রমণ ও স্থানীয় পণ্যের বিক্রি বেড়েছে। পর্যটকরা বলছেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শিমুল বাগান তাদের মুগ্ধ করেছে। তবে পরিবেশ রক্ষায় সচেতন থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও সচেতন মহল। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 77% এবং সন্ধ্যায় 49%। আগামীকাল সিলেটে সূর্য উদয় হবে সকাল 6টা বেজে 31 মিনিটে এবং অস্ত যাবে 5টা বেজে 42 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা বেজে 10 মিনিটে।